এমন একটি জায়গা যেখানে প্রতিদিন হাজার হাজার টন ধান ঢুকছে, আর কয়েক ঘন্টার মধ্যে সেগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির যোগ্য চকচকে চালে পরিণত হচ্ছে। এখানে একদিনে যত চাল উৎপাদন হয় তা দিয়ে লাখ লাখ মানুষের খাবারের চাহিদা পূরণ করা সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল চালের মিল আসলে কোথায়? কিভাবে কাজ করে এই অত্যাধুনিক কারখানা? একটি ধান কতগুলো ধাপ পেরিয়ে আমাদের প্লেটে পৌঁছায়? আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব ভারতের অন্যতম বৃহৎ এবং আধুনিক রাইস মিলের ভেতরে। দেখব এমন সব প্রযুক্তি যা সাধারণ মানুষ খুব কমই দেখার সুযোগ পায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানবেন একটি ছোট্ট ভুলের কারণে কিভাবে হাজার হাজার কেজি চাল নষ্ট হয়ে যেতে পারে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ ধান উৎপাদনকারী দেশ। প্রতি বছর কোটি কোটি ধান উৎপাদিত হয় এবং সেই ধান প্রক্রিয়াজাত করার জন্য দেশের বিভিন্ন রাজ্যে গড়ে উঠেছে বিশাল বিশাল রাইস মিল। পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলোতে রয়েছে অত্যাধুনিক মিল, যেখানে সম্পূর্ণ অটোমেটিক প্রযুক্তির মাধ্যমে ধান থেকে চাল তৈরি করা হয়। আজ আমরা এমন একটি বৃহৎ চালের মিলের পুরো কার্যক্রম দেখব, শুরু থেকে শেষ পর্যন্ত। সব কিছু শুরু হয় কৃষকের মাঠ থেকে। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক ভর্তি ধান এই বিশাল মিলে এসে পৌঁছায়। প্রবেশের আগেই প্রতিটি ট্রাককে ওজন করা হয়। এরপর ল্যাবরেটরিতে ধানের আর্দ্রতা, ভাঙা দানা, পাথর, ময়লা এবং গুণগত মান পরীক্ষা করা হয়, কারণ নিম্নমানের ধান ব্যবহার করলে শেষ পর্যন্ত ভালো মানের চাল উৎপাদন করা সম্ভব নয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ধান বিশাল সাইলো বা গুদামে সংরক্ষণ করা হয়। কিছু আধুনিক মিলে একসঙ্গে কয়েক হাজার টন ধান সংরক্ষণের ব্যবস্থা থাকে। এখন শুরু হয় ধান পরিষ্কারের কাজ। বিশাল কনভার বেল্টের মাধ্যমে ধান চলে যায় ক্লিনিং ইউনিটে। এখানে বড় বড় চালনি, শক্তিশালী ব্লোয়ার এবং ম্যাগনেটের ব্যবহার করে ধানের সঙ্গে থাকা খড়, ধুলো, পাথর, লোহার টুকরো ও অন্যান্য অশুদ্ধ বস্তু আলাদা করা হয়। এত বড় মেশিন থাকার কারণ একটাই, 1 ঘন্টায় কয়েক ডজন ধান পরিষ্কার করা। মানুষের হাতে এই কাজ করতে গেলে কয়েকদিন লেগে যেত। পরিষ্কার হওয়ার পর ধানকে নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো হয়, কারণ অতিরিক্ত আর্দ্রতা থাকলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। শুকানোর পর ধান চলে যায় মিলিং সেকশনে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হয়। বিশেষ রাবার রোলারের সাহায্যে ধানের খোসা আলাদা করা হয়। এরপর ব্রাউন রাইসকে একাধিক ধাপে পালিশ করা হয়। পালিশ করার সময় খুব সতর্ক থাকতে হয়, কারণ বেশি পালিশ করলে চালের পুষ্টিগুণ কমে যেতে পারে, আবার কম পালিশ করলে বাজারের সেই চালের চাহিদা কমে যায়। তাই পুরো প্রক্রিয়াটি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয়, সম্পূর্ণ এআই টেকনোলজিতে। এখন চালকে বিভিন্ন মান অনুযায়ী আলাদা করা হয়। ভাঙা চাল, সম্পূর্ণ চাল এবং বিভিন্ন সাইজের চাল আলাদা মেশিনে ভাগ হয়ে যায়। এরপর আসে অত্যাধুনিক কালার শোটার মেশিন। এই মেশিনে থাকে হাই স্পিড ক্যামেরা ও সেন্সার। চোখের পলকে কালো দানা, দাগযুক্ত চাল কিংবা নিম্নমানের চাল শনাক্ত করে বাতাসের চাপ দিয়ে আলাদা করে দেয়। 1 মিনিটে লাখ লাখ চাল পরীক্ষা করতে পারে এই প্রযুক্তি, যা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়।
সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাল চলে যায় প্যাকেজিং লাইনে। এখানে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিন নির্দিষ্ট ওজন অনুযায়ী 5 কেজি, 10 কেজি, 25 কেজি কিংবা 50 কেজির বস্তায় চাল ভরে দেয়। এরপর দেশের বিভিন্ন রাজ্যে এবং বিদেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। ভারতের এই বিশাল চালের মিলগুলো শুধু দেশের মানুষের চাহিদাই পূরণ করে না, বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আফ্রিকা, ইউরোপ সহ বিশ্বের বহু দেশে ভারতীয় চাল রপ্তানি করা হয়। বিশেষ করে বাসমতি ও নন বাসমতি চালের আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান অত্যন্ত শক্তিশালী। প্রতিটি চালের বস্তা আন্তর্জাতিক মান বজায় রেখে তৈরি করা হয়। তাই বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ভারতীয় চালের উপর আস্থা রাখে। তো বন্ধুরা, আজ দেখলাম কিভাবে একটি সাধারণ ধান অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বমানের চালে পরিণত হয়। একটি বড় চালের মিলের পেছনে শুধু বিশাল মেশিনই নয়, রয়েছে হাজার মানুষের পরিশ্রম, উন্নত প্রযুক্তি এবং কঠোর মান নিয়ন্ত্রণ। কিন্তু এরপরেও একটা জিনিস থেকে যায়, আর সেটা হলো ডুপ্লিকেট চাল। আমরা প্রতিনিয়তই মিনিকেট চাল কিনে খাই, কিন্তু অনেক সময় সেই চালের কোনো স্বাদ থাকে না। আসলে রেশনের দোকান থেকে যে সমস্ত চালগুলো বিলি করা হয়, সেই সমস্ত চালগুলো অনেকেই মার্কেটে বিক্রি করে দেয়, কখনো 20 টাকা কেজি, কখনো 25 টাকা কেজি। আর সেই চালগুলোই এক জায়গায় করে এক ধরনের ব্যবসায়িকরা সোজা নিয়ে চলে যায় এই রাইস মিলগুলোতে। তারপর ওই চালকে কেমিক্যাল দিয়ে পালিশ করে পাতলা করা হয়, আর মিনিকেট চাল বলে এগুলোকে আবার বাজারে দ্বিতীয়বার বিক্রি করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের সঙ্গে কি ধরনের প্রতারণা হচ্ছে? রেশনের চালকে আমরা 50 টাকা, 60 টাকা, 70 টাকা এবং 100 টাকা কেজি দরে কিনে খাচ্ছি, কিন্তু আমরা জানতেও পারছি না। এই ধরনের কাজগুলো বিশেষ করে লোকালের আনব্র্যান্ডেড কোম্পানিগুলো করে থাকে। এই জন্য যখনই চাল কিনবেন অবশ্যই ব্র্যান্ডেড কোম্পানি দেখে কিনবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং গো বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ আমরা নিয়মিত এমন সব বড় বড় কারখানা, আধুনিক প্রযুক্তি এবং বিশ্বের অজানা তথ্য নিয়ে ভিডিও নিয়ে আসি। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।